আমরা মনে করে ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই এবং আগস্টে সে গণ অভ্যুত্থানের শক্ত অংশীদার হিসাবে 142 জন নেতাকর্মী যেই সংগঠনের শহীদ হয়েছিল, সেই শহীদদের কাতারে শহীদ ওসমান হাদি ইনশাল্লাহ ঠাঁই পাবে বলে আমরা মনে করি। কিন্তু শহীদ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী, আমরা আবারও বলছি, বাংলাদেশে অপতৎপরতা, অপরাজনীতি করার অপচেষ্টা করছে, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অবনতি করার তারা পায়তারা করছে। আমরা শুনেছি ইতিমধ্যেও তারা বাংলাদেশের দুই একটি সুনামধন্য প্রতিষ্ঠানে তারা হামলা এবং ভাঙচুর করেছে। আমরা মনে করি এই অপতৎপরতা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার শামিল। এই অপতৎপরতা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে আবারও সেই পুরনো অগণতান্ত্রিক ধারায় ফিরে নেওয়ার এক ধরনের অপচেষ্টা। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী আগামীর যে বাংলাদেশের স্বপ্ন আমরা গত 17 বছর ধরে দেখেছি, যে বাংলাদেশের প্রতিটি মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ভোটাধিকারের বাংলাদেশ, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী দেখেছে, সেই স্বপ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী তো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের পাশে থাকবে। সেজন্য অপতৎপরতাকারী, গুজবকারী এবং বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের প্রতিটি মানুষকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী ইনশাল্লাহ সতর্ক থাকবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ইতিমধ্যে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। আমরা শরীফ ওসমান হাদির পরিবারের পাশে থাকব এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শরীফ ওসমান হাদি যে আত্মত্যাগ করেছেন, বিশেষ করে জুলাই আগস্টে যে সম্মুখ সারিতে তিনি যুদ্ধ করেছেন, এবং তার এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ ইতিহাস ভরে স্মরণ রাখবে।